আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। যারা ছোট মাছের চচ্চড়ি লাভার তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে পারো। আজকে অনেক দিন ধরে খাইতে মন চাইতেছে, ছোট মাছ খাবো, তাই আজকে বাজার থেকে ছোট মাছ নিয়ে আসলাম। এদিকে আরও ঘরের টুকিটাকি বাজার করে নিয়ে আসলাম। আবার বছরের প্রথম সিম ও নিয়ে আসলাম, রুই মাছ দিয়ে রান্না করব। তো এটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। তো এদিকে ছোটো মাছগুলোকে আমি কাটতাছি, দেখেন কাইটা তারপর ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেওয়ার পরে অন্যদিকে দেখেন এই যে আমি মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আগে থেকে কেটে রাখছি পেঁয়াজ, টমেটো, হলুদ মরিচ, তারপর হচ্ছে গিয়ে কাঁচামরিচ আর রসুন। আমি মাছের মধ্যে আদা বাটা খুবই কম দেই, আমি রসুনটা বেশি দেই। কারণ রসুন দিলে কি হয়, তরকারিটা মজাই আলাদা হয়, মজাটা অন্যরকম হয় আর কি। রসুনের তরকারির স্বাদটা বাড়িয়ে দেয়, কিন্তু আদা দিলে মাছের তরকারিতে তেমন ভালো লাগে না। এদিকে দেখো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এই মাছগুলোকে যেগুলোকে মাখায় রাখছি ওগুলোকে দিয়ে দিলাম। দেখো দেওয়ার পর কেমন হয়েছে। এখন ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে একটু জাল দিয়ে নেব। জাল দেওয়ার পরে এই যে এখন একটু যাতে তরকারিটা পুড়ে না যায় এই জন্য একটু ওপাশ ওপাশ উল্টিয়ে দেবো মাছগুলোকে। এই মাছের মধ্যে আমি পানি দেবো না, পানি ছাড়াই আমি চচ্চড়ি বানাবো। অনেকে আবার পানি দেয়, কিন্তু আমি পানি আমার পছন্দ না, তাই আমি তেলের মধ্যেই একরকম চচ্চড়ি বানাইলাম আর কি, বাজি করলাম। তো দেখো ধনিয়া পাতা দেওয়ার পরে আমার রেডি। আমি প্লেট নিয়ে আসলাম। প্লেটের মধ্যে দুইটা বোম্বাই মরিচ, নাগা মরিচ যাই বলে, এটা দিয়ে আমি খাওয়া শুরু করব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা।